সামনে দেখতে পাচ্ছ সেকেন্ড টোল আসতে চলেছে। আমাদের এই হোটেলের রুমের ব্যালকনি থেকে শুধু ভিউটা দেখো কি সুন্দর লাগছে। এখন আমরা চিকেন চাও আর চিকেন পকোড়া অর্ডার করেছি। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পলি। এখন বাজে ভোর 3:15। তো আমরা রেডি হয়ে গেছি তারাপীঠের জন্য, এক্ষুনি বেরোবো। লাগেজ গাড়িতে মোটামুটি তোলা হয়ে গেছে। যতবারই গেছি ট্রেনে গেছি, তো এবার রোড ট্রিপ হবে, তাই সঙ্গে থাকো, দেখতে থাকো। নতুন আমার অভিজ্ঞতা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করে নেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ওকে বাই, আবার গাড়িতে উঠে কথা হবে। যে আমরা সব রেডি। দিদি, আমার লিটল প্রিন্সেস, আমার দিদির ছেলে, হাই করে দাও। গাড়িটা আমাদের গ্যারেজে রাখা থাকে, কিন্তু গ্যারেজ থেকে যদি ভোরবেলা বের করতে যেতাম তো একটু লেট হয়ে যেত। সেই জন্যই রাত্রিবেলায় আমরা গাড়িটাকে গ্যারেজ থেকে বের করে নেই ফ্ল্যাটের সামনে ফাঁকা জায়গায় এখানে রেখে দিয়েছিলাম, যাতে আমরা চটজলদি ভোরবেলায় বেরিয়ে পড়তে পারি। এবার আমরা গাড়িতে উঠে রওনা দেব। একটা গাড়ি আছে। আমাদের বাড়ি থেকে তারাপীঠের দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 204 কিলোমিটার, সময় প্রায় 5 ঘন্টার মতো। তো এবার দেখা যাক কতক্ষণ কি লাগে। যদিও আমরা কোথাও দাঁড়াবো না এরকমই প্ল্যানিং আছে, তো চলো তোমরা দেখতে থাকো। এবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠব। তারাপীঠে যাওয়ার পথে এই ফার্স্ট টোল পড়ছে। এটা ডানকুনি টোল ছিল। এখানে টোল বাবদ আমাদের 75 টাকা লেগেছে, আর ফাস্ট্যাগ করানো থাকাতে খুব ইজিলি ব্যাপারটা হয়ে গেছে। যে সময় আমরা বাড়িতে ঘুমাতে থাকি সেই সময় আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আমরা তো অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি। তো এই অন্ধকার থেকে আস্তে আস্তে এই সূর্যের আলোটা ফুটে উঠছে, যে আমরা দেখতে পাচ্ছি সচক্ষে, সেটা আমরা তো সাধারণত দেখতে পাই না। এটা একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা লেভেলের একটা অভিজ্ঞতা, একটা আনন্দ, মানে যেটা আমি বলে বোঝাতে পারছি না। সামনে দেখতে পাচ্ছ সেকেন্ড টোল আসতে চলেছে। এটা পালসিট টোল ছিল। এখানেও আমাদের 75 টাকাই লেগেছে টোল বাবদ। বর্ধমান পৌঁছাতে আর 22 কিলোমিটার বাকি।
আমরা এই শক্তিগড় পৌঁছালাম। শক্তিগড় তো ল্যাংচার জন্য বিখ্যাত, সবাই জানে। এখানে যে সমস্ত সব দোকানপাট আছে ল্যাংচার, সবই মানে নাম ল্যাংচা দিয়েই শুরু, যেমন ল্যাংচা মহল, ল্যাংচা ঘর, ল্যাংচা স্টেশন, এরকমই। তো আমরা এখানে এখন দাঁড়াচ্ছি না, ফেরার পথে দাঁড়ানোর প্ল্যানিং আছে, যে দাঁড়াবো নিজেদের জন্য এবং বাড়ির লোকজনদের জন্য কিছু ল্যাংচা কিনে নিয়ে যাব। বর্ধমান পর্যন্ত আমরা দুর্গাপুর এক্সপ্রেস ধরে আসলাম। এসে আমরা রাইট টার্ন নিয়ে তারপর লেফট টার্ন নিয়ে আমরা তারাপীঠ রোড বা শিউড়ি রোডে উঠলাম, আর যেটা আমাদের পুরো তারাপীঠ অবধি পৌঁছে দেবে। যাবার পথে আমাদের কোথাও দাঁড়ানোর প্ল্যানিং ছিল না, তাই আমরা টুকটাক খাবার দাবার আমাদের ব্যাগে নিয়ে নিয়েছিলাম, কারণ যদি দাঁড়াতে যাই তাহলে অনেক ডিলে হয়ে যাবে এবং পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, মানে রোদটাও অনেকটা চড়া উঠে যাবে। কিন্তু এই সিনিক বিউটি দেখে না দাঁড়িয়ে পারলাম না, আর একটু দাঁড়িয়ে তো ফটোশ্যুট করতেই হবে, সেটা করেই ফেললাম। নিচে অজয় নদী বয়ে গেছে, আর তার উপরে এটা অবনী সেতু, এর উপর দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে তারাপীঠের দিকে। আগে যতবারই তারাপীঠে গেছি ট্রেনে গেছি, এইবারই ফার্স্ট বাই রোড যাচ্ছি। আর এর সিনিক বিউটিটা শুধু একবার দেখো, অসাধারণ লাগছে, মানে এটা বলে বোঝানো যাবে না। এটা ময়ূরাক্ষী নদী, যেখানে জল নেই বললেই চলে, শুকিয়ে গেছে। এখান দিয়ে আমরা এখন ক্রস করছি। দেখো কিরকম ট্রেনের সাথে সাথে আমরাও ছুটে চলেছি। আমরা তারাপীঠে ঢুকে গেলাম। তো আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি, তো এই 2-4টা হোটেল দেখে নিই কোনটায় কি থাকি না থাকি, তোমাদের তারপর দেখাচ্ছি। A few moments later. হোটেলে পৌঁছে আমরা চেকিং করে নিয়েছি, তো রুমেও পৌঁছে গেছি। রুমটা এলোমেলো হওয়ার আগে তোমাদের রুম টুয়ারটা দিয়ে নিই, তো দেখে নাও একবার। রুমে ঢুকেই রাইট সাইডে 4টে বেড, সিঙ্গেল বেড প্রত্যেকটাই। 2টো রাইট সাইডে সিলিং ফ্যান আছে, টিভি, নিচে টিভি ক্যাবিনেট, সেখানে আমরা টুকটাক জিনিস রেখে ফেলেছি অলরেডি। একটা ডবল ডোর ওয়ার্ড্রপ, যার ভেতরে 2টো করে হ্যাঙ্গার দেওয়া। লেফট সাইডে একটা সিঙ্গেল বেড, সিলিং ফ্যান, 2টো চেয়ার, একটা টেবিল আর এসি। চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই। দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস, নিট অ্যান্ড ক্লিন, স্নানের জায়গাটা সেপারেট করা। আর এখানে হট অ্যান্ড কোল্ড ওয়াটার অ্যাভেলেবেল অল টাইম। একটা ফুল সাইজের মিরর, তার সামনে এই যে আমরা লাগেজ রেখে দিয়েছি। চলো এবার তোমাদের ব্যালকনিটা দেখাই। ব্যালকনি থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, যার জন্যই আমরা এই হোটেলটা চুজ করেছি। ভীষণ টায়ার্ড হয়ে যাওয়ায়
চটজলদি চেকিং করে রুমে চলে এসেছি একটু ফ্রেশ হয়ে নেবো বলে, তাই বাইরে থেকে হোটেলটার কোনো ভিডিও করা হয়নি। তো কয়েকটা পিক তুলেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। সুইমিং পুলে তো ভীষণ এনজয় করেছি। আমার মেয়ে তো মানে উঠতেই চাচ্ছিল না, ও আরও করবে, ওর কোনো যে সারাদিন এই মানে এসছে জার্নি করে যে ক্লান্তি সেই ব্যাপারটাই নেই। তো যাই হোক, অনেক বলে ঠলে দেরি হয়ে যাচ্ছে বলে ওঠানো হয়েছে। তো সবাই লিফটে চলে গেছে রুমে, আমাদের 3rd ফ্লোরে রুমটা নেওয়া হয়েছে। আমি এই সিঁড়ি দিয়ে এই কারণে উঠছি যে চেষ্টা করছি তোমাদের যতটা পারি হোটেলটাকে কভার করে দেখানোর জন্য। তো এরপরে আমরা ড্রেস চেঞ্জ করে লাঞ্চে একটু বেরিয়ে যাব, লাঞ্চে একটু বাইরেই করব, তারপরে সে একটা তো লম্বা রেস্ট নিতেই হবে। তো নিয়ে পরে ভাবছি বিকালবেলা পুজোটা দিয়ে দেওয়ার। ম্যানেজারের সাথে কথা হয়েছে সেই ব্যাপারে, তো ম্যানেজার বলেছে ওনার চেনা পরিচিত পান্ডা আছে, তো কথা বলে দেবেন। আমরা তো বলেছি সন্ধ্যের পর 7টা 7:30 নাগাদ, তো দেখা যাক উনি কী করেন, যদি ব্যবস্থা করে দেন তো ভালো, তাড়াতাড়ি মানে দিয়ে দিতে পারবো। তো কি হয় না কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। হোটেল থেকেই আমাদের পান্ডা ঠিক করে দিয়েছিল এবং তিনি আমাদের বেশ সুস্থভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মঙ্গলবার, যথারীতি খুব ভিড়ই ছিল। আমরা ভিআইপি লাইনে পুজো দিয়েছি, কিন্তু এখানেও একটা বার্গেনিংয়ের ব্যাপার রয়েছে। পার হেড 250 টাকা করে বলেছিল, কিন্তু আমরা কিন্তু 400 টাকায় সবাই ঢুকেছিলাম। তো সেজন্যই বলছি, যারা পুজো দিতে আসবে, যারা ভিআইপি লাইনে যদি দিতে চায়, তো একটু পান্ডার সাথে বার্গেনিংয়ের ব্যাপার মানে করে নিও, না হলে ঠকতে হবে। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি যতটা পারছি তোমাদের চেষ্টা করছি মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখার, কারণ ভেতরে এত ভিড় ছিল, ওখানে আমি মা তারার ছবি তোলা বা কিছু করতে পারিনি। মন্দির তারামার যে ছবি আমি নাট মন্দির থেকে দেখো সেটাও সম্ভব হচ্ছে না, এতটা ভিড়। তো মন্দিরটুকু আমি যতটুকু পারছি কভার করে তোমাদের দেখাচ্ছি। সামনে এতে মনে হয় ভালো পুজো দেবে, দাঁড়িয়ে থেকে দিলে
হোটেল থেকে আমাদের পান্ডা ঠিক করে দেওয়া হয়েছিল, তো উনি দেখিয়ে দিয়েছেন কোথায় আমাদের গাড়িটা পার্কিং করতে হবে। কারণ আমাদের একটা ইচ্ছেই ছিল যে গাড়ি কেনার পর থেকে যে তারাপীঠে নিয়ে এসে গাড়িটা পুজো দেব। তো আজ সেই স্বপ্ন বা ইচ্ছে পূরণ হতে চলেছে। উনি পুজোর ব্যবস্থা করে দিয়েছেন এবং এখন এসে গাড়িটা পুজো করার জন্য। গাড়ি তো মন্দিরের সামনাসামনি একদম নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই এই পার্কিংয়ের জায়গাতেই উনি সব কিছু নিয়ে এসছে, এখানে পুজো করে দিচ্ছে। আমাদের এই হোটেলের রুমের ব্যালকনি থেকে শুধু ভিউটা দেখো, কি সুন্দর লাগছে। সকাল সকাল এরকম ভিউ দেখে চোখ জুড়িয়ে যায়। সাধারণত আমরা তো এরকম ভিউ দেখতে পাই না। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর সেখানে আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য যাব। যদিও আমরা অলরেডি লেট করে ফেলেছি, সবাই ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে। তো তারপর সবাই রেডি হয়েছি, অনেকটা টাইমই গেছে। তো যতটা পারি চটজলদি যাই, তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি। চলো ব্লগ মারফত দেখো ওখানকার রেস্টুরেন্টটা কীরকম কী। ব্রেকফাস্টে আছে পুরি, সবজি, চিড়ের পোলাও, বয়েল এগ, এগ পোচ, এগ টোস্ট, জ্যাম টোস্ট, বাটার টোস্ট, স্যান্ডউইচ, ফ্রুটস, জুস, চা, কফি, আরও অনেক কিছু। ওদের অর্ডার দিলে অনেক কিছু তৈরিও করে দিচ্ছে। ব্রেকফাস্ট যদি বাফেট হয়, ব্রেকফাস্টও তো একটু হেভি হয়েই যায়। আমাদেরও তাই হয়েছে, সবই ভাবছি একটু একটু টেস্ট করে দেখি কীরকম কী। তো সেজন্য একটু ব্রেকফাস্টে হেভি হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টটা হেভি হওয়াতে আমরা লাঞ্চ করে তারাপীঠ থেকে বেরোলাম না। আমরা তারাপীঠ থেকে সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর তারাপীঠ থেকে সোনাঝুরি হাটের ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী প্রায় 60 কিলোমিটার, যেটা প্রায় সময় লাগছে 1.5 ঘন্টার মতো। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। তারাপীঠে এর আগে অনেকবার এসেছি, কিন্তু শান্তিনিকেতন বা বোলপুরে এর আগে কখনো আসা হয়নি। তো আমাদের চেনা পরিচিতরা অনেকেই এর আগে এসেছে এবং তাদের কাছে এই জায়গা সম্বন্ধে অনেক কিছু শুনেছি। তো আমরা ফার্স্ট টাইম এখানে যাব বলে খুব এক্সাইটেড। নদীর জল তো প্রায় শুকিয়েই গেছে, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর সেখান দিয়েই এই গাড়ি পাস হচ্ছে। দূরে দেখো ওই মাঠে গরু চড়ে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, চারদিকে সবুজ আর সবুজ। আমরা প্রায় সোনাঝুরি হাটের কাছাকাছি চলে এসেছি। A few moments later.
তো এই সবে আমরা সোনাঝুরি হাটে এসে পৌঁছালাম। সোনাঝুরি হাটের কথা অনেক শুনেছি, তো আজকে সচক্ষে দেখাও হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, তাই সেইভাবে হাট বসেনি, এটাকে বলা যায় ভাঙা হাট বসেছে। কিছু দোকানপাট আছে, তো সেটাই আমরা এখন ঘুরে দেখে নিই, তোমাদেরও ঘুরিয়ে দেখাচ্ছি। সোনাঝুরি হাটে এসেছে আর এই আদিবাসীদের তালে তাল মিলিয়ে নৃত্য করে না, এরকম লোক তো খুব কমই পাওয়া যায়। তাই আমি আর ইশিকা দুজনেই চলে গেলাম আদিবাসীদের সাথে নৃত্য করতে। এই হাটে নানা রকম জিনিসই বিক্রি হচ্ছে, শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, ফ্রক, চাদর, গামছা, লং স্কার্ট, ওড়না, এছাড়াও টুকিটাকি ঘর সাজানোর জিনিস, হার, কানের যাবতীয় জিনিস। Much later. হাটটা ঘুরে দেখতে দেখতে এমন আকাশটা কালো করে আসলো যে কি বলবো। আমরাও তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠতে না উঠতেই মুষলধারে বৃষ্টি। এরকম বৃষ্টি যদি আগে দুদিন হতো তাহলে তারাপীঠে আসাটাই পুরো মাটি হয়ে যেত। তারাপীঠে এই দুদিন আমরা খুব ভালো ওয়েদার পেয়েছিলাম, মানে বৃষ্টি হয়নি, একটু ক্লাউডি ভাব ছিল, একটু মানে মেঘলা মেঘলা একটু হাওয়া দিচ্ছে, মানে খুব একটা রোদ ছিল না, ভালো লেগেছে। গাড়িতে বসে যেতে যেতে এরকম বৃষ্টি দেখার মজাই কিন্তু একটা আলাদাই। A few moments later. আজকে দুপুরে আমাদের সেভাবে তো কিছু লাঞ্চ করা হয়নি, তো একটু খিদে পেয়েছে। এখানে গুসকরাতে এই হোটেলটা দেখে একটু ভালো লাগলো, তো এখানে দাঁড়িয়েছি, যাই ভেতরে দেখি কি পাওয়া যায় না যায়, তো সেই বুঝে অর্ডার দেবো এবং খেয়ে দিয়ে আবার আমাদের জার্নি শুরু করব। সোনাঝুরি হাটে পৌঁছাতে আমাদের বিকেল 4:30 বেজে গেছিলো, যার জন্য আমাদের কোনো লাঞ্চের অপশান পাইনি। তাই ওখানে যে ছোটোখাটো স্টল ছিল সেখান থেকে আমরা ফুচকাচ কিছু খেয়ে নিয়ে আমাদের কাজ চালিয়েছি। এখন আমরা চিকেন চাও আর চিকেন পকোড়া অর্ডার করেছি।
তারাপীঠে যাওয়ার সময় আমরা বলেছিলাম যে তারাপীঠ থেকে ফেরার পথে আমরা শক্তিগড়ে দাঁড়াবো এবং সেখান থেকে কিছু ল্যাংচা কিনে নিয়ে যাব বাড়ির জন্য এবং আমাদের জন্য, বাড়ির লোকেদের জন্য। তো সেজন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। কিছু ল্যাংচা তো নিতেই হবে, শক্তিগড়ের উপর দিয়ে যাচ্ছি যখন। তারাপীঠে গিয়ে আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি এবং যতটা পেরেছি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইভাবেই যাতে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি, তুলে ধরতে পারি। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও মোটিভেশন পাবো নতুন নতুন ব্লগ দেওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।